নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জোড়াকুটি এলাকা থেকে আটক এক রাজস্থানী লরি সহ 3 যুবক। সূত্র মারফত জানা যায়, লখনৌ থেকে তারা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। তবে 100 কিলোমিটার দূরে কৃষ্ণনগর শহরে কিভাবে এই গাড়ি এসে পৌঁছলো যা অনুমান করা হচ্ছে বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল তারা। লরিতে পারফিউমের আড়ালে মোট 8টি ড্রাম পাওয়া যায়, যার মধ্যে 480 কেজি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ছিল, যার বাজার মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং এই রাসায়নিকের গুলি সহ 3 জনকে আটক করে। সূত্রে খবর, এই কেমিক্যালগুলি বিভিন্ন নেশাদ্রব্য জিনিস অর্থাৎ কোনো মারাত্মক বিস্ফোরকমূলক কাজে ব্যবহার করা হয়। যদিও 3 যুবককে আটক করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কী কারণে তারা এই সামগ্রী আর কোথায় নিয়ে যাচ্ছিল তার তদন্তে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। আজকে হঠাৎ করে শুয়ে বেড়াতে দিন, মানুষের আজকে খুশির দিন। তারা গোটা রাত জেগে আজকে তা অনেকে রোজা করে আছেন এবং অনেকে আজকে মানে সবাই তাদের নিজেদের পূর্বপুরুষের জন্য দোয়া করবার জন্য করার জন্য যায়। এইসব আনন্দের দিনেও আজকে এমন একটা ঘটনা আমাদের বিলকিতে ঘটলো। এখানে হঠাৎ করে একটা বাড়িতে আগুন লেগে যায় এবং সেই লোকটা মানে বাড়ির সমস্ত কিছু ক্ষতি হয়ে যায়। এবং ভদ্রলোকের নাম হচ্ছে শেখ আমির উদ্দিন সাহেব। উনি হকারি করেই ওনার সংসার চালান এবং দীর্ঘদিন কষ্ট করে খেটে যে বাড়িটার মধ্যে তারা যে জিনিসপত্র মানে করেছিল, সেখানে দেখা গেছে যে ইলেকট্রিসিটি থেকে শর্ট সার্কিট হয়ে লাইনটা ওখানে মানে বাড়িটা নষ্ট হয়ে যায়, আগুনটা লেগে যায়। এবং তাদের মেয়ের বিবাহের যে টাকা পয়সা ছিল 4-5 লক্ষ টাকা এবং তাদের বাড়িতে 3-4 ভরি সোনা এরকম যা ছিল 5 ভরি মতন সবগুলো সোনা, এগুলো সব পুড়ে গেছে এবং কোনো কাগজপত্র কোনো প্রমাণ কিছু নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। সোনা চাইলে এটা গরিব মানুষের পক্ষে এটা খুব কষ্টকর। আমরা জেলা সমাহর্তার কাছে ফোন করেছি এবং উনিও আমাদেরকে বলেছেন যে উনি সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং বিডিও সাহেব ওনারাও আসছেন। আমিও ঘটনাস্থলে এসেছি। এবার চোয়ালি আমাদের এক্স প্রধান, উনিও আমাদের সঙ্গে সবার আগে থেকে ওনারাই কাজ করছেন। আমাদের এখানে আছেন তাকফাজুল, আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন, দুলাল থেকে শুরু করে আমাদের অনেকেই আছেন। সবারই কথা আমি বলছি আজকে এখানে মানুষগুলো সবাই। এবং সেই সময় একটাই লাভ আমাদের, আমার গ্রামের যে ছেলেরা এবং আমাদের আইসি সাহেব ওসি সাহেব আমাদের দীর্ঘক্ষণ থেকে মিল্কিতালা থেকে উনি খবরটা ওনার কাছ থেকে আমি পাই, উনি আমাকে বলে ফোন করেছিলাম বলে। এবং এখানকার লোকাল গ্রাম আজকে সুবেবাড়াপুরে সবাই জেগে আছে, সবাই সবার বাড়িতে নিজের কাজে আছে, সেই কারণেই সবাই জেগেছিল বলেই আজকে এত বড় রক্ষাটা হয়েছে। এবং দমকল টাইমলি এসেছিল, সেটা তারা কাজ করেছে, তাদেরকে সহযোগিতা পুরো গ্রামবাসী করেছে, পরে আগুনটা নিভেছে। এই অবস্থার মধ্যে আছে এই আর কি। সেই ব্যাপারটা আমরা সমস্ত ওরা রিটিন করে লিখে পাঠাবেন এবং সেই মোতাবেক আমাদের রাজ্য সরকার কী সহযোগিতা করেন সেটাও আমরা দেখছি।